ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ শিল্পাতে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো, কী করছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। কাল রাত থেকে প্রচণ্ড জ্বর আমার ভাইয়ের প্রচণ্ড জ্বর, শরীর খুব খারাপ। তারপরও সকালে উঠে আমার বড় অনেক কাজ করে দিয়েছে, কিন্তু ওই যে বাইরের কাজগুলো করেছে, ঘরের কাজগুলো পড়ে আছে, এখনো করা হয়নি। সকালে তরকারিটা করেছিলাম, ডিম আলুর তরকারি এক কড়া করেছিলাম, ওদেরকে দিয়ে দিয়েছে, আমার জন্য আছে। আর অতটা আলু আমি খাই না, আর ওই প্রেসার কুকারে করে ভাত করেছিলাম, তার সঙ্গে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো আলুটাও খেলো না, ও শুধু তরকারি ভাত দিয়ে গেলো। আলুটা আছে, তার বিকেলাটা কিছু বানিয়ে নেবো কোনো। তো এখন অনেক কাজ আছে সংসারে, অনেক কাজ আছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। চলো তোমার সঙ্গে অনেকদিন ব্লগও করা হয় না, অনেক কিছু করা নেই, আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখা যাক চলো কতদূর পর্যন্ত আমি ব্লগটা নিয়ে যেতে পারি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ। তো আমার মনে থাকবে না বারবার ক্যামেরা অন করে দেখানোর কথা। তো এখন এই অবস্থা টেবিলটাকে এখন গোছাবো সুন্দর করে। তারপরে দেখো ওই রান্নাঘরটার কি অবস্থা, এই রান্নার জায়গাটা প্রচণ্ড খারাপ অবস্থা, এইগুলো সব পরিষ্কার করতে হবে। আর ওইদিকে ওই রান্নাঘরটা তবুও মোটামুটি পরিষ্কার, যে পুরো পরিষ্কার এরকম কোনো ব্যাপার নেই। ওই রান্নাঘরটার এই অবস্থা, সব গোছাবো। এই যে অবস্থা। আর প্রথমে যেটা হচ্ছে আমার কাজ, সেটা হচ্ছে কি আমাকে এখন ঘরটা গোছাতে হবে। আমার তো এই টিভিটা খারাপ হয়ে গেছে, ঘরের টিভিটা তোমরা জানো না, বলছি তোমরা জানো না, এই টিভিটা আমাদের খারাপ হয়ে গেছে। ডাইরেক্ট ওখান থেকে এসিটা এই দেওয়ালে পরে বলে খারাপ হয়ে গেছে, টিভিটা সারাবো। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা পুরো, এই হচ্ছে আমার পুরো ঘর, সেখানে সিগারেট। এই ঘরটা এখন আমি পরিষ্কার করব। সবার প্রথমে যেটা করব হচ্ছে কি, জানলাটাকে খুলে দেবো। বাবারে এত শক্ত কেন? এই যে ঘরটা জানলা করে দেবো, আমি পিছনটা গুছিয়ে নিই। চিনো পাশে আছি, চিনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে।
স্বপ্নের সেই মেয়ে ছেলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। মাঝে মাঝে ছুটে আসা, ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। তো ফাইনালি আমার সমস্ত কাজ হয়ে গেছে। এ দেখো আমার বড় ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, আমার বারান্দা ফারান্দা সব পরিষ্কার হয়ে গেছে, ঘর তো ছাদ দিয়ে মোছা হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে। চলো রান্নাঘরটা দেখাই তোমাদেরকে। আজকে বেশি ভয়েস ওভার করতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটা তো ভালো না। এই কারণে না আমার নাক ফাক থেকে না প্রচণ্ড জল, কাঁচা জল বেরোচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে, এই জন্য বুকটা খুব লাগছে বলে বেশি কথা বলতে পারছি না। তো ওরও মনটা খারাপ, আমার শরীর খারাপ হলে আমি ওর সাথে সারাক্ষণ কথা বলি, খেলা করি, ওকে লাফালাফি করি, মারি ধরে ধরে, হ্যাঁ চাটি মেরে দিই, একটু কোলে তুলে নিই, এরকম করি। বাট করে ও বুঝতে পেরেছে যে আমার মায়ের শরীর ভালো না। তো এই ঘরে পাখার চলছিল, বন্ধ করে দিলাম। ঘরটা মোছার পরে ওই দেখো তোমাদেরকে বলছিলাম যে টিভিটা আমাদের খারাপ হয়ে গেছে, ওই টিভিটা এখানে রাখা আছে, সারাতে যাবে, মানে লাইটটা কেটে গেছে টিভির। আর কি এই যে ঘর তো সব গোছানো হয়ে গেছে, এবারে শুধু পাম্পে জল ভরবো, জামা কাপড় কাচবো, বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে এই কটা জামা কাপড় ছিল না, পরে আমি আবার দরজার পেছন থেকে অনেকগুলো জামা কাপড় পেরে রেখে দিয়েছি। তো ফাইনালি আমার কাঁচা হয়ে এসেছে, এক বালতি জামা কাপড় কাঁচা হয়ে গেছে, করে রেখে দিয়েছি, কেচে রেখে দিয়েছি। আমি মিলে দিয়ে আবার রাত্রেবেলা ওর কাছ থেকে ফিরবে 6টার সময় করে, ওরা গিয়ে মিলে দিয়ে আসবে। এই বাথরুমের এখন অবস্থা, পরিষ্কার করবো বাথরুমটা, করে স্নান করবো, এক বালতি কাচাকুচি করেছি। আবার ঘরে অনেক জামা কাপড় ছিল, সেইগুলোকে নিয়ে এলাম। ঘরে দরজার পিছনে হ্যাঙ্গারে টাঙিয়ে রেখে আমার বর, ওখানে অনেকগুলো ছিল, তাও 4টে মতো গেঞ্জি, 2টো জিন্সের প্যান্ট নিয়ে এসে কাচলাম। আর এই যে আমার নাইটি, এটা চাল করে ওটাই পরবো, আর রেখে দিচ্ছি। গামছাও আছে, হ্যাঁ গামছাও আছে। আর এই তো আমার কাছ থেকে নড়বে না, আমি যেখানে থাকবো আমার কাছে সেখানেই থাকে, তাই তো বেবো? আমি যেখানে ও সেখানে। দেখো না পাম্পটা কখন চালিয়েছি, জল পড়ার নামে নেই। এখান থেকে জল পড়বে, ওই গাড়ির কাজটা করে জল পড়বে, দেখাচ্ছি। এই গাড়ির গাছটা করে জল পড়বে এইখানটা করে, আর ওপর থেকে পড়বে, কিন্তু জল তো পড়ার নামে। এই জল পড়ছে, বলছিলাম না তোমাদের, এই জল পড়ছে, এই যে জলটা পড়ছে, এটার জন্য বলছি চলো চলো সব করে পাম্পটা বন্ধ করে দিই, নাহলে পুরো ঘরদোর ভেসে যাবে, ছিটকে ছিটকে জল এসে। প্লাস সুইচটা মেরে এইটা ফেলে দাও। দেবো, জল পড়ে গেছে, ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে। এবার সারাদিন বৃষ্টি পড়ছে, পড়ুক গে, কোনো ঝামেলা নেই, ব্যাস ট্যাঙ্কে তো জল উঠে গেছে, এনা। তো চলো সুইচটা বন্ধ করে দিই লাইটটা, আর বাথরুম একটা জ্বালিয়ে দিই। তো স্নান করে পুজো করার সময় দেখা হচ্ছে। তো এখানে একটু মটর ভিজিয়ে দিচ্ছি, রাতে একটু ঘুগনি করবো বলে, সবই কিছু আছে ওইদিকে, ওখানে আমি আজকে মটরটাই ভেজালাম, ঘুগনি হবে বলে। তো আমি ওখানে বেবর ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমার ভাত বসিয়েছিলাম, ওই পেঁপে সেদ্ধ আর ভাত,
আর সকালে যে ওদেরকে ভাত করে দিয়েছিলাম আলু সেদ্ধ ছিল, ওটাতে বেবোকে মুড়ি দিয়ে দিয়েছিলাম খেতে। আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, ও টিফিন করে নিয়েছিল। আর আর মানে অনেক বেলা করে মানে 1:30টার দিকে করে ভাত দিয়েছিলাম। এই যে আর কি, আমার তো একদমই শরীরটা ভালো না, তাই আমি মানে কিছু কথা গুছিয়েও বলতে পারছি না। মোটরটা ভিজিয়ে দিয়ে ঘরে যাব, তারপরে আমি দেখি কি করা যায়। আমার ইচ্ছা করে পাঁপড়ের ঝাল করব। তো যেরকম কথা সেরকম কাজ। এর মায়ের বাড়িতে পাঁপড়ের ঝাল হচ্ছে, আমার ছেলে খাবে বলেছিল বলে আমার মাকে। তো আমার মা করছে, আর আমারও শুনে খেতে ইচ্ছা করছিলো বলে আমিও করলাম। নিরামিষ কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে করেছিলাম। কারণ আমার তো লিভার বেড়ে গেছে, আমার তো জন্ডিস টাইপের হয়েছে, তাই জন্য আমার একদমই রিচ খাওয়া চলে না। তাও আমি কিছু কিছু করে খেয়ে নিই, অতটা আমি সাবধান হতে পারিনি। কিছু না, একটু চিনি দেবো, আর তোমার নুন, হলুদ আর একটু গরম মশলা দেবো, গুঁড়ো লঙ্কা দেবো না। আর এখানে দেখো আমার সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে, আমি শুধু নাড়ছি, নেড়ে জলটা ঢালবো। আর পাঁপড় ভাজতে ভাজতে অর্ধেক ব্যাপারটা আমি নিজেই খেয়ে নিচ্ছি। আর এই কটা আছে করি, এটা ওখান থেকে একটা আমি খেয়ে নেবো। তো এই যে পাঁপড়ের ঝালের আমার জল ফুটে এসেছে, মানে ঝোলটা, যেখানে পাঁপড়গুলো দিচ্ছি। আস্তে আস্তে নরম হয়ে যাবে পাঁপড়গুলো। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে বলো প্লিজ কমেন্ট করে। লুচি আর ঘুগনি করার ইচ্ছা আছে, রাতের বেলা দেখি আমার বর আসলে বড়ো বরকে একটু ভেজে দিতে আমি বেলে দেবো। আর লুচি আমাদের বাড়িতে হলে আমার বরই ভেজে দেয়, আমার বরই করে দেয়, অসুবিধা নেই। তো এখানে হচ্ছে বেবর ভাতটা, আমি এটা পরে করবো বন্ধুরা, বার করবো। বেবর ভাত বলতে তাও না, এখানে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দেওয়া আছে। আমি পেঁপেটা নিয়ে নেবো, একটু ভাত নেবো, ওখান থেকে আলুটা দিয়ে বেবুকে দিয়ে দেবো। তো আমার লাঞ্চ কমপ্লিট। কটা বাজে এখন দেখাচ্ছি না, এখন বাজে হচ্ছে 11টা 25। এই যে নিরামিষ পাঁপড়ের ঝাল, পেঁপে সেদ্ধ, নুন আর আলু সেদ্ধ ভাত, এই প্রেসারে করছি সেদ্ধ ভাত, আলু নেই। চলো খাওয়া দাওয়াটা করে নিই। প্রচণ্ড জল ঢুকছে বাবা রে বাবা, খুলে রাখা যাচ্ছে না। শুধু নেটওয়ার্কটা বারবার চলে যাচ্ছে। এই দেখি সব জলে ভর্তি হয়ে গেছিলো, এই সব পুরো জল চপচপ করছিল, এই বার্ডগুলোতে পুরো জল ছিল। আমি কাপড়টা দিয়ে মোছামুছি করে, রান্নাঘরে কিছু বাসন ছিল দুপুরে খাওয়া দাওয়ার, সেই বাসনগুলো মেজে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে এখানে এলাম, এর চা বসাচ্ছি। সেরকম চা খাওয়ার মতো টাইম এখন হয় না, 4টে বাজে, আমি 6টা 6:30টার দিকে সন্ধে দিয়ে খাই, বাট আজকে ইচ্ছা হলো চাটা খেতে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তারা দেখাচ্ছি, তাই এটা খুলতে পারছি না। ভালোই বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু বৃষ্টিটা পড়ছে বুঝে যাচ্ছে না, এতে বুঝতে পারছি না, এতেই জল ছিটকে ছিটকে আসছে। দরকার নেই, গ্যাসটা নোংরা হয়ে যাবে, বন্ধ থাক, চাটা করে খেয়ে তারপরে দেখা যাবে কী হবে। সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে আমি দেখবো খুলতে পারি কি না পারি। আর একটা কথা, যেটা হচ্ছে
আমি এর মধ্যে একেবারে মটর ভরে নিয়ে চলে এসেছি। আমি এটা এখন সেদ্ধ বসিয়ে দিই। এখন ও হোক 7টা 8টা 10টা মতো সিটি হোক, কোনো অসুবিধা নেই। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, যাকে হতে থাকুক ওইটা। আচ্ছা বলো তো, একটা গরম চা 1 কাপ আর সাথে 2টো সুন্দর দেখে বিস্কুট, তোমার যে কোনো প্রিয় বিস্কুট, তার সঙ্গে এরকম একটা সুন্দর বৃষ্টি পড়া ওয়েদার, কেমন লাগছে? দারুণ না? আমার তো খুব ভালো লাগছে। আমি 6:30টার আগে কোনো ধরনের চা খাই না, আজকে আমি চা খাচ্ছি শুধুমাত্র এই ওয়েদারটার জন্য। কি সুন্দর ওয়েদার দেখো। ওখানে বৃষ্টি, কত সুন্দর বৃষ্টি, তার সঙ্গে 2টো বিস্কুট দিয়ে 1 কাপ চা। তো তখন সিটি মেরেছিলাম অনেকগুলো, হয়নি, একটু বাকি ছিল, তার মধ্যে আরও আলু কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন একটা পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ টমেটো। তো আমার বর এখানে লুচি ভাজছে আর আমি এখানে নিচে বসে লুচি বেলছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা প্লিজ শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। সাবস্ক্রাইবে সেই 65তে আটকে আছে, সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিও প্লিজ। ওকে, টাটা বন্ধুরা, গুড নাইট, টেক কেয়ার। খুব খুব ভালো থেকো, আমার ভিডিওটা এইভাবে দেখতে থেকো তোমরা সবাই মিলে। লাভ ইউ।